ওয়েলকাম টু মাই ক্লাসরুম সিভিল। আজকে আমরা টর্ক রিলেটেড যে সমস্ত প্রবলেম, নিউমেরিক্যাল প্রবলেম কিছু সলভ করব। তার আগে আমরা একটা জিনিস দেখব যে কোনো একটা মেম্বার বা সার্কুলার শেফট এর মধ্যে একসঙ্গে বেন্ডিং এবং টর্ক অ্যাক্ট করছে। তো এরকম যদি কন্ডিশন হয়, এরকম একটা সার্কুলার শেফট আছে, ঠিক, এর উপরে তুমি একটা টর্ক দিচ্ছ এবং এর উপরে তুমি একটা ইউটিএল দিচ্ছ বা এইভাবে একটা ফোর্স দিচ্ছ পি। এটা যদি ক্যান্টিলিভার হয়, তুমি টর্কও দিচ্ছ, ফোর্সও দিচ্ছ। এ কি করবে? এটাকে বেন্ড করবে, এটা কি করবে? এটাকে রোটেট করবে। তাহলে অটোমেটিকলি সেই সেকশনের মধ্যে কি হবে? বেন্ডিং স্ট্রেসও ডেভেলপড হবে এবং শিয়ার এবং টরশনাল স্ট্রেসও ডেভেলপ হবে। তাহলে যদি এরকম হয়, combination of bending stress and torsional stress, এটা যদি হয়, আমরা দুটোর ক্ষেত্রে দুটো কন্ডিশন জানি। কি জানি? সিগমা বি বাই ওয়াই ইন্টু এম বাই আই, এটা আমরা বেন্ডিং এর ক্ষেত্রে জানি। টর্কের ক্ষেত্রে কি জানি? টাও বাই ওয়াই, অথবা আমরা লিখতে পারি টাও বাই আর, টি বাই জে, এই দুটো লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি জানি? সিগমা বি অলরেডি আমরা আগের ক্লাসে শিখেছি, এম বাই জেড, ঠিক। তার একটা সার্কুলার শেডের ক্ষেত্রে আই কত হয়? পাই ডি টু দি পাওয়ার 4 বাই 64, এবং জেড কত হয়? পাই ডি টু দি পাওয়ার 3 বাই 32 আমরা জানি। এটা আমরা পুট করব এখানে। তাহলে সিগমা বি সমান কত হলো? 32m বাই পাই ডি টু দি পাওয়ার 3। ক্লিয়ার? এক্ষেত্রে আবার আমরা আসবো টাউ টি ইন্টু আর বাই জে, ঠিক। জে সমান কত? পাই ডি টু দি পাওয়ার 4 32, ঠিক। তাহলে আর আমরা ডি বাই 2 লিখতে পারি। পুট করো, কত আসবে? 16 পাই বাই ডি টু দি পাওয়ার কিউ। এই দুটো তোমাকে ডাইরেক্টলি প্রশ্নে জিজ্ঞেস করতে পারে। সিগমা বি একটা অপশন দিতে পারে, বা টাউ ইজ ইকুয়াল টু এরকম চারটা অপশন দিতে পারে, তার মধ্যে এটা কারেক্ট হবে। এরপরে যেটা প্রশ্ন দেয়, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, বহুবার প্রশ্নে পড়েছে, সেটা হলো এই দুটো স্ট্রেসের রেশিও। এই দুটি স্ট্রেসের রেশিও বহুবার দিয়েছে পরীক্ষায়। তাহলে এই দুটো স্ট্রেস কি হবে? পুট করো 32m বাই পাই ডি টু দি পাওয়ার 3 ইন্টু, এটাকে উল্টে দাও, তার মানে 16t নিচে চলে গেল, ওপরে পাই ডি টু দি পাওয়ার 3। কি লিখতে পারি? সিগমা বি বাই টাউ সমান কি? 2m বাই টি। এটাই হবে। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, দেখবে বহুবার বিভিন্ন পরীক্ষায় এই রেশিওটা জানতে চাই।
ঠিক। এবার যদি কোনো একটা সেকশনের মধ্যে দুটো স্ট্রেসই থাকে, তাহলে আমরা আগে প্রিন্সিপাল শিয়ার স্ট্রেস এবং প্রিন্সিপাল স্ট্রেসের ক্ষেত্রে দেখেছি, যদি কোনো একটা সেকশনের ক্ষেত্রে নর্মাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস যদি অ্যাড করে, তাহলে এই ক্ষেত্রে এই যে সিগমা বি বেন্ডিং স্ট্রেসটা হচ্ছে আমরা অ্যাজ এ নর্মাল স্ট্রেস হিসেবে কনসিডার করতে পারি, কারণ এই নর্মালি দিচ্ছে বলে, নর্মালি ফোর্স দিচ্ছে বলে কোনো একটা সেকশনের মধ্যে বেন্ডিং ডেভেলপ হচ্ছে, আর শিয়ার ফোর্স অ্যাক্রস দ্য সারফেসের উপরে অ্যাক্ট করছে। তাহলে এই দুটো যখন একসঙ্গে কাজ করবে, তাহলে তার মধ্যে একটা প্রিন্সিপাল প্লেন থাকবে এবং প্রিন্সিপাল স্ট্রেস থাকবে। এটাও পরীক্ষায় দেয় প্রিন্সিপাল স্ট্রেস। তাহলে সেটা আমরা আগে জেনেছি, এটাকে আমরা একটু মুছছি। আশা করি এটা বুঝতে পেরেছো। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। প্রতিটায় এক এমসিকিউ কোশ্চেন, এটা থেকে দেয়, এটা থেকে দেয়, এটা থেকে তো দিতেই থাকে। ঠিক। এবার আমি একটু কাটলাম, মুছলাম, থাকে না। ঠিক। এবার প্রিন্সিপাল স্ট্রেস কি হবে এটা আমরা অলরেডি জানি। কি হবে? সিগমা বি বাই 2 এটা দেয়। এটা যদি মানগুলো আমরা পুট করে দিই, পুট করলে একটা ইন্টারেস্টিং রেজাল্ট পাবো আমরা। এটাকে মুছে দিচ্ছি। তাও সময় আমরা কি পেলাম? 16t বাই পাই ডি টু দি পাওয়ার 3। পুট করো, তাহলে 32m বাই পাই ডি টু দি পাওয়ার কিউব ইন্টু 2। 32 by means 60 m by pi d cube whole square, এটা কি হবে? 16t by pi d to the power cube। বোঝা গেছে? এটাকে আমি লিখতে পারি কি 16m by pi d to the power 3 প্লাস এই থেকে আমরা 16 বের করে নিতে পারি, পাই ডি টু দি পাওয়ার 3 আমরা বের করে নিতে পারি। তাহলে কি থাকবে? m স্কয়ার প্লাস t স্কয়ার। ঠিক। তাহলে এইখান থেকে আমরা পাই ডি টু দি পাওয়ার কিউবকে আমরা বের করে নিতে পারি। এটাকে আমরা লিখতে পারি m প্লাস মাইনাস, আমরা এখানে প্লাসটাই কনসিডার করছি, রুট ওভার অফ m স্কয়ার t স্কয়ার। এটাকে আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক। এইখান থেকে কি প্রশ্ন দেয়? এইখান থেকে তোমার দুটো খুব পপুলার এমসিকিউ প্রশ্ন দেয়, খুবই পপুলার। এক্ষেত্রে বলছি একবার নয় বহুবার পড়েছে। এই যে এইখান থেকে দুটো তোমার কাছে কনসেপ্ট আসবে, একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টর্ক এবং ইকুইভ্যালেন্ট মোমেন্ট। আমরা আগে দেখব যখন আমরা আরসিসি পড়বো, যে যদি কোনো একটা সেকশনের উপর টর্ক এবং মোমেন্ট কাজ করে, তাহলে আমাদেরকে একটা ফিকটিভিয়াস মোমেন্ট কনসিডার করে নিতে হয়, যেটা হচ্ছে নিজস্ব যে মোমেন্ট আছে এবং টর্ক আছে তাদের মধ্যে একটা রিলেশনস কে ধরে নিয়ে, সেটা আমরা দেখব কি কি রিলেশন আছে বা কোড কি বলেছে সেটা তখন দেখব। ঠিক একই রকমের এই ক্ষেত্রে দুটো জিনিস নোট করবে। নোট 1 কি? সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টর্ক হবে root over of m square plus t square, remember this। এবং ইকুইভ্যালেন্ট মোমেন্ট
যদি কোনো সেকশনে মোমেন্ট এবং টর্ক দুটোই থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট কনসিডার করে সলভ করব। এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট মোমেন্ট কি হবে মনে রাখবো আমরা, হাফ m প্লাস রুট m স্কোয়ার প্লাস টি স্কোয়ার। 1 2 3 এই তিনটে থেকেও বহুবার প্রশ্ন দিয়েছে। ইকুইভ্যালেন্ট টর্ক হচ্ছে এটা, আর যেখানে আমরা হাফ নিয়ে নিই মানে 32/π d স্কোয়ার করি, তাহলে এই যেটা দাঁড়াবে সেটা হবে তোমার ইকুইভ্যালেন্ট মোমেন্ট। বোঝা গেছে? এরপরে কিছু আমরা নিউমেরিক্যাল প্রবলেম, বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। ঠিক, এই প্রবলেমটা আমরা একটা দেখব। প্রবলেমে যে আগে আমরা দেখিয়েছিলাম যে নন ইউনিফর্ম সেকশন যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে সলভ করেছি, অলরেডি আমরা থিওরি পার্টটা আলোচনা করেছি। একই জিনিস চেয়েছে যে টর্ক অফ 10 কিলোনিউটন ইজ ট্রান্সমিটেড থ্রু স্টেপ সেট, একটা স্টেপ সেট আছে, তার উপরে 10 কিলোনিউটন টর্ক অ্যাপ্লাই হচ্ছে। টর্সনাল স্টিফনেস অফ mn NOOP, এর যে টর্সনাল স্টিফনেস তিনটে দিয়ে দিয়েছে কি 20, 30 and 60 নিউটন মিটার। দ্য অ্যাঙ্গুলার ডিফ্লেকশন বিটুইন m and, এই যে mn এর অ্যাঙ্গুলার ডিফ্লেকশন সেটা বের করতে হবে। আগে আমরা কি দেখিয়েছিলাম যে আমরা প্রতিটাকে স্প্লিট করে দেখাবো, যেহেতু এটা সিরিজে আছে মানে আমি এখানে যা টর্ক দিচ্ছি এক্ষেত্রে একই হবে, এক্ষেত্রেও একই হবে, এক্ষেত্রেও একই হবে। ঠিক, এবং এর যে রোটেশনটা হবে এর তিনটে আমরা অ্যাড করে দেবো সিম্পলি। যদি আমরা এই সেকশনটাকে ভাঙি, ঠিক, তাহলে এটা হচ্ছে NOP, এদিকে আমরা 10 নিউটন মিটার দিয়েছি, তাহলে এর ডিফ্লেকশনটা আমাকে বের করতে হবে। আমরা কি পড়েছিলাম মনে আছে? ফাই ইজ ইকুয়াল টু সমান কি ফাই mn প্লাস ফাই NO প্লাস ফাই or থিটা whatever OP। এই তিনটে, এটাকে এইভাবেও লেখা যায় m/k T1/k1 T2/k2 T3/k3 লেখা যায়। ফাইটা এই যে আমি পড়েছিলাম মনে নেই, k phi is equal to হচ্ছে T, k phi is equal to T, তাহলে এটাকে এইভাবে আমি লিখতে পারি। এবার প্রতিটা সেগমেন্টকে আমি সেকশনালি বা থ্রি বডি ডায়াগ্রাম করে দেখব এর মধ্যে টর্ক T1 T2 T3 কতটা জেনারেট হচ্ছে। যেহেতু একই রকমের একটাই ফোর্স এখানে দিচ্ছে, তার মানে এই ক্ষেত্রে যদি আমরা মোমেন্টটা নিই মানে T mn, এটা হবে 10 নিউটন মিটার। যদি আমরা সেকশনটাকে এইভাবে ভাঙি, দ্যাট মিন্স এটা যদি আমরা mn এর জন্য ভাঙি, এটা হচ্ছে সেকশন mn, এবার আমি সেকশন NO নিচ্ছি, তাহলে ক্ষেত্রে কি হবে? ঠিক, তাহলে এটা কি হচ্ছে NOP, তাহলে টাউ NO কত হচ্ছে? এদিকে 10 দিচ্ছে, তার মানে এটাও 10 হবে। এবং সেকশন যদি আমরা এটাকে কনসিডার করি, তাহলে TOPও হচ্ছে 10, যেহেতু এটা সিরিজে আছে। এটা আশা করি বোঝার অসুবিধা নেই, আগে যেরকম আমি বুঝিয়েছি। T1 T2 10, K1 K2 টা বসিয়ে দাও, তাহলে এটাকে আমি লিখতে পারি টোটাল 5, T1 প্রতিটাতে 10, K1 প্রথমে কত বলেছে mn এর জন্য 20, এটা 10 30, এটা 10 60, তার মানে হাফ 1/3 1/6 মানে 1 রেডিয়ান। খুব ইম্পর্টেন্ট এবং ইজি প্রবলেম। যদি আমরা আগেরটা নন ইউনিফর্ম সেকশনের ক্ষেত্রে কিভাবে বের করতে হয় শিখেছি,
ইজিলি এভাবে বের করা যায়। ঠিক, নেক্সট প্রবলেম দেখি। আরেকটা প্রবলেম কি চেয়েছে এখানে, এই সার্কুলার সেট অফ লেন্থ এল, একটা সার্কুলার সেট আছে যার লেন্থ হচ্ছে এল, ইজ হেল্ড টু এন্ডস উইদাউট রোটেশন, মানে দু এন্ড বোথ এন্ড কি রোটেট করবে না, তার মানে ফিক্সড। ইনডাইরেক্টলি বলেছে ডু নট রোটেট, তার ফিক্সড, একমাত্র সাপোর্ট ফিক্সড হলে সেটা রোটেট হবে না। T is applied at x equal to L/3 from the left, লেফট থেকে টর্ক অ্যাপ্লাই করা হয়েছে L/3 ডিসটেন্সে। The twisting moment at portions AB, এই ক্ষেত্রে যে টুইস্টিং মোমেন্ট হচ্ছে সেটা তোমাকে বের করতে হবে। একই জিনিস যেটা আমি কিছুক্ষণ আগে শিখিয়েছি। এক্ষেত্রে কি করবে, এটাকে ফ্রি বডি ডায়াগ্রাম এইদিকে রোটেট করছে, তাহলে এইদিকে অ্যাক্ট করবে, তাহলে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকো। এইদিকে দিচ্ছে কি টি, তাহলে এ কি দেবে এইদিকে টিসি, এইদিকে কি দেবে টি এ। বোঝা গেছে? এই দুটোকে ভেঙে দাও, এইদিকে কি দেবে টি এ, এইদিকে কি দিচ্ছে টি এ, লেন্থ কত আছে এটা L/3, এ কি দেবে এইদিকে টিসি, এইদিকে কি দেবে টিসি, তাহলে এই যে এই পয়েন্টে টোটাল এই দুটো অ্যাড হয়ে যাবে, তাহলে টি সমান আমরা কি জানি টি এ প্লাস টি বি, সরি টি সি। ঠিক, তাহলে এর ধরুন যা রোটেশন হবে এর উল্টো হবে, তাহলে এটা কি হবে 12/3, উল্টো মিন্স এই যদি ক্লকওয়াইজ হয় ও অ্যান্টি ক্লকওয়াইজ হবে, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি ফাই এ বি সমান ফাই বিসি, তার মানে টি এ L/3 দুটো সমানই ধরলাম জি জে, টি বি 12/3 জি জে, এটা 3, এটা এটা কেটে গেল, থাকলো কি টি এ বাই 3 2t/3। বোঝা গেছে? ঠিক লিখলাম? ওকে, ঠিক আছে, সরি টি বি, তাহলে টি এ সমান কত হলো 2tb, তাহলে টি বি সমান কত হলো টি এ বাই 2। পুট করো এখানে, আমাকে তো টি এটা বের করতে হবে, পুট করো টি, টি এটা রইল, টি বি সমান কি টি এ বাই 2, টি সমান কত হচ্ছে 3ta/2, এটা লিখো, তাহলে টি এ সমান কত হবে 2t/3। বোঝা গেছে? তাহলে তোমরা এরকম চারটা অপশন দিয়ে দেবে, 2t/4, 2t/5, 2t/3, c 2t/7, d t/2। ঠিক, এরকম একটা অ্যান্সার হবে। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন। কোশ্চেন 3 তে কি চেয়েছে যে টু সার্কুলার বার্স এ এন্ড বি, সেম মেটেরিয়াল সেম লেন্থ, তাদের ডায়ামিটার হচ্ছে ডি এন্ড ডিবি। এই দুটো ডায়ামিটার একটা রিলেশনস বলে দিয়েছে যে ডায়ামিটার অফ এ ইজ 2 টাইমস অফ ডায়ামিটার বি। দ্য বার্স আর সাবজেক্টেড টু টর্ক টি, এই বারের মধ্যে একটা টর্ক অ্যাপ্লাই টি করা হয়েছে, তাহলে স্ট্রেট এনার্জি অফ এ এট বি এর রেশিওটা কি হবে? আমরা জানি স্ট্রেন এনার্জি মানে কি টাউ স্কয়ার বাই 4g ভি। ঠিক, কিন্তু এখানে কি দিয়েছে, তোমাকে টি দিয়েছে, তাহলে টাউ এর সঙ্গে টি এর সম্পর্ক দেখতে হবে। আরেকটাও শিখিয়েছিলাম কি, এছাড়াও শিখিয়েছিলাম কি হাফ টি ইন্টু 5, যদি আমরা টি দিয়ে লিখি তাহলে কি হবে হাফ টি টি এল ইন্টু জি জে।
তাহলে আমরা কি লিখতে পারি, টি স্কোয়ার বাই এল ইন্টু 2gj। এটা হলো তাহলে ইউএ। আগে দেখিয়েছি, নতুন কিছু নাই, আগের ক্লাসটা যদি করে থাকো তাহলে বুঝতে পারবে। এবারে দেখো টি সেম, এল সেম, জি মানে কি সেম মেটেরিয়াল, তাহলে জি সেম, তাহলে ইউএ কার উপরে ডিপেন্ড করছে? ইয়েস, দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট। এই যে ইউএ পোলার মোমেন্টের উপরে ডিপেন্ড করছে, তাহলে যে সমান আমরা কি জানি, পাই ডি টু দি পাওয়ার 4/32। তার মানে ইউএ কার উপরে ডিপেন্ড করছে? যদি এটা আমরা এ দিই, কার উপরে ডিপেন্ড করছে? 1/dA⁴। ইয়েস, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। তার মানে আমি লিখতে পারি ইউএ বাই ইউবি ডিবি বাই DA⁴। এটাও একটা প্রশ্ন, এটাও একটা প্রশ্ন, এটাও তোমাকে ডাইরেক্ট এমসিকিউ এ জিজ্ঞেস করতে পারে। এবার তোমাকে একটা রিলেশন দিয়েছি, দেখো DA ইজ ইকুয়াল টু 2DB, তার মানে ইউএ বাই ইউবি, এক্ষেত্রে আমি ডি এর জায়গায় কি লিখতে পারি, 2DB, তার মানে ½/2⁴ মানে 1/16। বোঝা গেছে? এই ধরনের প্রশ্ন তোমাকে দিতে পারে, তাহলে এই ধরনের প্রবলেম তোমরা সলভ করতে পারবে আশা করি। বা এই ধরনেরই প্রশ্ন দেয়, কার কার সঙ্গে রিলেশন কিভাবে থাকে, একটা থেকে আরেকটা চেঞ্জ করে দেয় বা কিছু ডেটা দিয়ে দেয়, সেখান থেকে তোমাকে বের করতে হয়। চলো নেক্সট প্রবলেমে দেখি। কিছু কিছু প্রবলেম এরকমই থাকে যে প্রবলেমের মধ্যে উত্তর থাকে। এক্ষেত্রে দুটো সেকশন দিয়েছে, একটা দিয়েছে তোমাকে হলো সেকশন আর একটা দিয়েছে সলিড সেকশন, এবং এর মধ্যে ম্যাক্সিমাম শেয়ার তোমার কাছে চেয়েছে। এই যে টার্মটা হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস, ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কোথায় ডেভেলপড হয়? সারফেসে। সেটাই তোমাকে এখানে উজ্জ আছে, তোমাকে ডাইরেক্ট বলছে যে সারফেসে যে স্ট্রেসটা হয় তাদের রেশিওটা কি হবে, একটা সলিড সেকশন ডায়ামিটার ডি, হলো সেকশন আউটার ডায়ামিটার ক্যাপিটাল ডি এন্ড ইনার ডায়ামিটার হচ্ছে স্মল ডি। তাহলে আমরা একটা ইকুয়েশন জানি, টি বাই জে সমান টাও বাই আর। আর আমরা কেন নিচ্ছি? কারণ আমরা জানি সারফেসের ম্যাক্সিমামটা হবে। এবার যদি সলিড স্টার, এক্ষেত্রে কি টপটা সেম, তাহলে আমরা টাও লিখতে পারি টি ইন্টু আর বাই জে। তাহলে আমরা টাও এটাও লিখতে পারি, যেহেতু টি ফিক্স তাহলে 1/τ/r। এটাই হচ্ছে ডিপেন্ড করছে। তাহলে সার্কুলার সেকশনের ক্ষেত্রে, সলিড সার্কুলার সেকশনের ক্ষেত্রে জে বাই আর সমান কি, পাই d⁴32 ইন্টু ডি বাই 2, দ্যাট মিনস পাই d⁴ 16 d⁴3, ডিডি কেটে গেল। এটা হলো সলিড সার্কুলার সেকশন, ঠিক, সলিড শেপড, সলিড সার্কুলার শেপ। এবার আমি হলো সেকশনটা নিচ্ছি। হলো সেকশনের যে সমান কত আমরা জানি, আগের ক্লাসে দেখিয়েছি। তাহলে জে বাই আর সমান কত হবে, আর মানে এটাও ক্যাপিটাল, ডি বাই 2 মানে π/16 ইন্টু ক্যাপিটাল ডি, এটা কি হবে d⁴ মাইনাস d⁴3। বোঝা গেছে কিনা, বোঝা যায়নি বলো? এটাই তো টাও, টাও সমান হচ্ছে এটা। তাহলে আমি এখানে লিখতে পারি না টাও সলিড বাই টাও হলো, বা আমরা উল্টোটা লিখছি, টাও হলো বাই টাও সলিড। কি হবে? এটা হচ্ছে তোমার হলো
সরি এটা উল্টোই লেখো তোমরা, টাউ সলিড বাই টাউ হলো। ঠিক, এটা কি ইনভার্সলি প্রপোর্শনালি ডিপেন্ড করছে, এটা ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে সলিডের ক্ষেত্রে কি এসছে তোমার, এটা পাই ডি টু দি পাওয়ার 3 16, আর হোলোর ক্ষেত্রে কি এসছে পাই ডি টু দি পাওয়ার 4 ইন্টু 16 ইন্টু ডি। তাহলে এটা কি এলো তোমার d to the power 4 minus small d to the power 4 by capital D to the power 4। এটা তোমার অ্যান্সার, ইম্পর্টেন্ট এবং খুব ইজি, এটা বহুবার পরীক্ষায় দিয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। A set turns at 150 rpm under a torque of 1500 Newton meter, power transmitted is। এই ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি প্রবলেম করে ছেলেদের সেটা হচ্ছে এই ইউনিট আর এই ইউনিট। তোমাকে অপশন গুলো এমন থাকে যে তুমি যাই ইউনিট চেঞ্জ করো না কেন তোমার একটা না একটা অপশন দেখবে মিলে যাচ্ছে। আমরা কি জানি যে পাওয়ার সমান ফোর্স ইনটু ডিসটেন্স, যেটা কিছু আগে আমরা দেখলাম। ঠিক, ফোর্স হচ্ছে টর্ক, ডিসটেন্স হচ্ছে 2 পাই m। এই ক্ষেত্রে টর্কটাকে আমরা যখন কনসিডার করেছিলাম কিলো নিউটন মিটার, অথবা টর্কটা হতে পারে নিউটন মিটার, এনটা হতে পারে আর পিএম রিভলিউশন পার মিনিট, অথবা আর পিএস রিভলিউশন পার সেকেন্ড। আমরা এটাকে ধরেছিলাম এটা হবে সেকেন্ডে, এটা হবে কিলো নিউটন পার মিটার। তার মানে টি, এটা যদি সেকেন্ডে আমরা বের করতে যাই টি বাই 16। একবার মিনিটে যদি 10টা হয় তাহলে এক সেকেন্ডে কি তো কত হবে 10/60। এটা হবে কিলোওয়াট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ক্ষেত্রে ছেলেরা ভুল করে দেয়। টর্ক আমার কিসে দিয়েছে নিউটন, এটা কিন্তু পরীক্ষায় দেখবে বহুবার প্রশ্ন দিয়েছে, খুবই সহজ প্রবলেম, কিন্তু এই ক্ষেত্রে মার খেয়ে যায় ছেলেগুলো। তাহলে তুমি টর্কের মান কি বসাবে এখানে, ইয়েস কিলো নিউটনে বসাও, তাহলে 1.5 কিলো নিউটন। and 2 পাই n এর মান কত বসাবে, কত দিয়েছে 150 বসাও, বাই 60, 0 0 কাটলো, 2 3 5, তাহলে কত হলো 15 15 5 75, 7.5 पाई किलो वाट। इसको याद रखना की यूनिटे दिए छे। ठीक, জেনারেলি এর বাইরে প্রশ্ন তোমাদের থাকবে না আশা করছি। কখনো কখনো তোমাকে টর্ক আরে বলে দেবে, নেই বলবে যে কত ডায়ামিটার হতে পারে তাতে টর্কটাকে রেজিস্ট করতে পারে, সেই ডায়ামিটারটা তোমাকে বের করতে পারে, বা বিভিন্ন রেশিও তোমাকে দিয়ে দিতে পারে, ম্যাক্সিমাম মোমেন্ট হলো আর সার্কুলার, জেনারেলি এটাই দেয়, রেশিও অফ হলো এন্ড সার্কুলার অফ মোমেন্ট, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, স্ট্রেন এনার্জি, এইগুলোই দেয়। আর ছোট ছোট প্রবলেম, নিউমেরিক্যাল প্রবলেম কিছু ডেটা তোমাকে দিয়ে দেবে। বেন্ডিং স্ট্রেস এবং শিয়ার স্ট্রেসের, টরশনাল স্ট্রেসের রেশিও দিতে পারে, এদের কম্বিনেশন হলে ইকুইভ্যালেন্ট মোমেন্ট, ইকুইভ্যালেন্ট টর্ক এটা দিতে পারে, এবং প্রিন্সিপাল স্ট্রেস এগুলো দিতে পারে। এছাড়াও এর বাইরে আর আশা করি এখান থেকে জেনারেলি কিছু দেবে না। নেক্সট ক্লাসে আমরা স্প্রিং পড়ব। ওকে।